হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আজকে একটা নতুন দিন আমার জীবনের। তো আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকাল থেকে উঠে ঘুম থেকে উঠে ব্রাশ করে পরিষ্কার হয়ে এবার জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে রয়েছে ব্রেড অমলেট, চা আর কলা। তো এটা খেয়ে তারপরে যাব আমার কাজে। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আবারও দেখা হচ্ছে। তো গাইজ আজকের দিনে আমি বাড়ি নেই, তবে মনটা সারাদিনে একটু খারাপ। তো চলে এসেছি দুপুরবেলা লাঞ্চের সময়। এখন বসে বসে ভাবছি কি করব। তো আমার এখানে একটা দিদি আছে, এত ভালো, আমাকে বলছে আজ তোমার বার্থডে। তো ও বলেই দিলাম যে আজকে আমার বার্থডে, স্পেশাল ডে, মানে আমার আজকে জন্মদিন। তো বাড়ি থাকলে একটু আলাদাভাবে সেটা সেলিব্রেশন হতো আমার নিজের মানুষদের সাথে। তো এখন আমি বাড়ি নেই, তো এখন রয়েছি আমি আলাদা একটা জায়গায়, অন্য দেশে। তো এই দিদি নিজের থেকে আমাকে দুপুরবেলা নিজের থেকে এগুলো বানিয়ে দিয়েছে আর বলেছে যে এগুলো খাও, সঙ্গে এনজয় করো আজকের দিনটা, আর সাথে একটা মুভি দেখো। আর যে মুভিটা আমার সবচেয়ে ফেভারিট একটা মুভি, অনেক দিন ধরে ট্রাই করছিলাম ইউটিউবে কিন্তু আসছিল না, সেটাকে আবার কিনতে হয়েছে। তো ওই মুভিটা দেখতে দেখতে এনজয় করলাম দুপুরটা। তো এগুলো খাওয়ার পরে তারপরেও আবার অর্ডার দেওয়া হয়েছে দুপুরের লাঞ্চ। তো দুপুরের লাঞ্চে কী আছে চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। তো গাইজ আজকে সত্যি মনটাও ভালো নেই, কিন্তু কিছু করারও নেই। তো দুপুরের লাঞ্চ এই যে চলে এসছে। তো দুপুরের লাঞ্চে একদম পুরো বাঙালি খাবারের মতন। আমার সাউথ ইন্ডিয়ান ফুড একদমই পছন্দ হয় না, কিন্তু এখানে থাকতে গেলে খেতেই হয়। তো এই যে চলে এসছে ডাল, ভাত, সবজি, চিপস আর মাছ চাটনি। দুপুরের খাবার খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দেখি আবার একটা কেক নিয়ে এসেছে সন্ধ্যাবেলায়, যেটা আমি ভাবতেই পারিনি যে আমার জন্য ছোট্টখাট্টো এরকম একটা সেলিব্রেশন হবে। তো চলো আজকের ব্লগটা এখানে